আমার কখনোই ইচ্ছে ছিল না চাকরি করব, বড় হয়ে লেখাপড়া করে বড় চাকরি করব। সবসময় ইচ্ছে ছিল নিজের পায়ে দাঁড়াবো। আমি পিতামাতার একমাত্র সন্তান। আমাদের অনেকগুলো গরু ছিল, ভাগ্যের নির্মম পরিহাসে সেগুলো এখন নেই। সেগুলো থাকলে হয়তো আমি এখন একজন প্রতিষ্ঠিত ছেলে থাকতাম, কারণ আমার এগুলোর প্রতি ভীষণ ইন্টারেস্টেড। মায়া পাখি নাটকের মতো অপূর্ব ভাইয়া বলে যে, বস কাউরে মানি না, চাকরি বাকরি গুনি না, নিজের পায়ে দাঁড়াও, নিজের ডানায় হারাও। সত্যিই আমার স্লোগানটা এমন ছিল। আমার মা সবসময় বলতো যে আমার গোয়াল ভরা গরু থাকবে, গোলা ভরা ধান থাকবে, একটা আলাদা শান্তি। আমার মা সব সময় এই কথাটা বলতো, এখনো বলে, আফসোস করে এখন নেই, এক সময় ছিল। আমরা বড়লোক না, গরিব, একদম গরিব, কিন্তু তিন বেলা খেতে পারতাম। তো আমারও সেই স্বপ্ন, মাঝে মাঝে স্বপ্ন ভেঙে যায়, চুরমার হয়ে যায়। আবার স্বপ্ন দেখি যে হ্যাঁ, পারবো। তো একদিন হয়তো আমার স্বপ্নটাও পূরণ হবে। আরবিতে একটা কথা আছে, মান সাবরা জাফরা, যে ধৈর্য ধরে সে জয়ী হয়। আমি ধৈর্য ধরে আছি, কাজ করে যাচ্ছি নীরবে, কাউকে বলি না এই করি সেই করি। মানুষ তো জানে আমি কাজই করি না, কিন্তু আমি নীরবে কি করি আমিই জানি। নীরব যুদ্ধ চলছে, আর মানসিক অশান্তি। জানি না মানসিক অশান্তিটাই জয়ী হবে, না আমি আমার নীরব যুদ্ধে সেই স্বপ্নটার লক্ষ্যে পৌঁছাতে পারবো। মান সাবরা জাফরা, ইনশাল্লাহ।